হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করে থাকি। তো এই ভিডিওতে আমরা গুগল ক্রোমের এমন কিছু শর্টকাট দেখব যা আপনার দৈনন্দিন কাজের অনেক বেশি উপকারে আসবে। এর সাথে এই শর্টকাটগুলি আপনার কাজের গতি আরও অনেকটা বাড়িয়ে দেবে। আর এই শর্টকাটগুলোর ভিতরে 6, 7 এবং 8 নাম্বার শর্টকাটটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও সবগুলো শর্টকাটই অনেক গুরুত্বপূর্ণ, তারপরেও 6, 7 এবং 8 নাম্বার শর্টকাটটি আপনার অনেক বেশি কাজে আসবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, যেন কোনো ইনফরমেশন মিস না হয়ে যায়। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন। তো আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো আমাদের 1 নাম্বার শর্টকাটটি হলো Ctrl+N। আমরা যদি Ctrl+N এ ক্লিক করি তাহলে ক্রোম ব্রাউজারের নতুন আরেকটা উইন্ডো ওপেন হবে। আমাদের 2 নাম্বার শর্টকাটটি হলো Ctrl+Shift+N। এতে করে ব্রাউজারের ইনকগনিটো মোড ওপেন হয়ে যাবে। আমাদের 3 নাম্বার শর্টকাটটি হলো Ctrl+T। আমরা যতবারই Ctrl+T তে ক্লিক করব আমাদের নতুন একটা করে ট্যাব ওপেন হতে থাকবে। এরপরে আমাদের 4 নাম্বার শর্টকাটটি হলো Ctrl+W। এতে করে আমরা যে ট্যাবগুলো ওপেন করলাম এই ট্যাবগুলো একটা একটা করে কেটে যাবে। দেখুন, আমরা যখন Ctrl+W তে ক্লিক করতেছি তখন একটা করে ট্যাব কেটে যাচ্ছে। আমাদের 5 নাম্বার শর্টকাটটি হলো যখন আমরা কোনো ব্রাউজারে কাজ করি অনেকগুলো ট্যাব ওপেন করা থাকে, তো অ্যাক্সিডেন্টলি আমাদের কোনো একটা ট্যাব কেটে যেতে পারে। তো সেই ট্যাবটাকে আবার ফিরিয়ে আনার জন্য আমরা Ctrl+Shift+T তে ক্লিক করব। তাহলে আমাদের কেটে যাওয়া ট্যাবটি আবার ওপেন হয়ে যাবে। আমাদের 6 নাম্বার শর্টকাটটি হলো Ctrl+F। তো ধরুন আমরা কোনো বড় একটা পেজে আছি বা কোনো ব্লগ পড়তেছি, আমরা Ctrl+F এ ক্লিক করলাম। তাহলে এখানে আমাদেরকে একটা অপশন দিয়ে দিছে, আমরা এখানে লিখলাম এডিটিং। তাহলে এই পেজে যেখানে এডিটিং লেখা আছে আমাদেরকে সেটা মার্ক করে দিবে। এখানে দেখুন এডিটিং লেখা আছে, আমাদেরকে মার্ক করে দিয়েছে। তো আমাদের 7 নাম্বার শর্টকাট কি হলো F11। আমরা যদি F11 এ ক্লিক করি তাহলে দেখবেন আমাদের উইন্ডোজটি ফুল স্ক্রিন হয়ে গেছে। আবার যদি আমরা F11 এ ক্লিক করি তাহলে আমাদের উইন্ডোজটি আগের মতন হয়ে গেল। তো এইটা আপনার অনেক বেশি কাজে আসতে পারে। এরপরে আমাদের 8 নাম্বার শর্টকাটটি হলো আমরা যদি কোনো কিছু লিখি, আমরা লিখলাম ফেসবুক। এরপরে আমরা যদি Ctrl+Enter প্রেস করি তাহলে আমাদেরকে ফেসবুকের ওয়েবসাইটে নিয়ে চলে আসছে। তো কোনো কিছু লিখে Ctrl+Enter যদি প্রেস করা হয় তাহলে সেই লেখার পূর্বে www. এবং শেষে .com অটোমেটিক যুক্ত হয়ে যায়। আমাদের 9 নম্বর শর্টকাটটি হলো Ctrl+Tab। আমরা যখন Ctrl+Tab এ ক্লিক করব তখন আমাদেরকে পরের ট্যাবে নিয়ে চলে যাবে। আর আমরা যদি এইভাবে ক্লিক করতে থাকি তাহলে আমাদেরকে একটার পরে একটা ট্যাবে নিয়ে যেতে থাকবে। তো আমাদের 10 নম্বর শর্টকাটটি হলো F5। আমরা যদি F5 এ ক্লিক করি তাহলে আমাদের পেজটি নতুন করে রিফ্রেশ হবে বা রিলোড হবে। আমাদের 11 নম্বর শর্টকাটটি হলো Ctrl+H। এতে করে আমাদের ব্রাউজারের হিস্টোরি ওপেন হবে। 12 নম্বর শর্টকাটটি হলো Ctrl+J। এতে করে আমাদের ডাউনলোড হিস্টোরি ওপেন হয়ে যাবে। আমাদের 13 নম্বর শর্টকাটটি হলো Ctrl+P। আমরা যদি কোনো পেজ প্রিন্ট করতে চাই তাহলে Ctrl+P তে প্রেস করব, তাহলে আমরা এখান থেকে সেটিংস ঠিক করে প্রিন্ট করতে পারবো। আমাদের 14 নম্বর শর্টকাটটি হলো F1। আমরা যদি ক্রোম ব্রাউজার ব্যবহার করতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হই তাহলে আমরা F1 এ প্রেস করতে পারি। এতে করে তাদের হেল্প সেন্টারটি ওপেন হয়ে যাবে। আমরা এখানে আমাদের সমস্যার কথা লিখে তাদেরকে জানাতে পারি। আমাদের 15 নম্বর শর্টকাটটি হলো আপ অ্যান্ড ডাউন অ্যারো কি। এতে করে আমরা যদি ডাউন কিতে প্রেস করি তাহলে আমরা পেজের নিচের দিকে যেতে থাকবো, আর আমরা যদি আপ কিতে প্রেস করি তাহলে আমরা পেজের উপরের দিকে যেতে থাকবো। এরপরে আমাদের 16 নাম্বার এবং এই ভিডিওর শেষ শর্টকাটটি হলো Alt+F4। আমরা যদি Alt+F4 এ ক্লিক করি তাহলে আমাদের উইন্ডোজটি ক্লোজ হয়ে যাবে। আমরা এখন ক্লিক করলাম, দেখুন আমাদের উইন্ডোজটি ক্লোজ হয়ে গেছে। তো এই ছিল গুগল ক্রোমের কিছু মজাদার শর্টকাট। তো বন্ধুরা, এই শর্টকাটগুলোর ভিতরে কয়টা আপনি আগে থেকে জানতেন এবং কয়টা নতুন শিখলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।